জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান জোরে বলো কি প্রেম ছিল বেলালের আযানে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন মাশাআল্লাহ জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলুন না সুবহানাল্লাহ হে মানুষ তুমি একজন প্রকৃত মানুষে পরিণত হওয়ার জন্য কাজ করো কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যকে বিলীন করো একজন আল্লাহওয়ালা মানুষের কাছে তুমিও যাইয়া বিক্রি হয়ে যাও ওই মানুষটা আল্লাহওয়ালা হবে নবীওয়ালা হবে জোরে বলুন সুবহানাল্লাহ রব্বে কারীম কোরআন মাজিদের মধ্যে বলেন কত সুন্দর করে সূরা ফাতিহা আয়াত নাম্বার 18 এর মধ্যে রব্বে কারীম বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা إذ يبايعونك تحت الشجرة জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মানুষ গাছের নিচে বায়াত গ্রহণ করেছেন রব্বে কারীম সূরা আল ফাতিহার মধ্যে আরো সুন্দর করে জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম নিশ্চয় যে বাজাহারাও নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ আরো কোরআন মাজিদের সূরা আল কাহফে বলছেন ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা আমি পথ ভ্রষ্ট করেছি সে কখনো কাউকে মুর্শিদ বা পথ প্রদর্শক রূপে পাবে না হে বাবাজি আমার আল্লাহ পাক যদি হেদায়েত দেবেন মনে করেন তাকে পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদে কামেল পথ প্রদর্শক হিসাবে পাবে আর মুর্শিদে কামিলের কাছে বায়াত হলে ইহ জগতে লাভ পর জগতে লাভ জোরে অনেকে বলে বায়াত হতে হবে না পীরের কাছে যেতে হবে না এরা আবার কোন আয়াতে তাফসীর করে কোরআন মাজিদের সূরা আল আরাফ আয়াত নাম্বার 3 খেয়াল করবেন আয়াত নাম্বার 3 রব্বে কারীম বলেছেন মিন দুনিহি আউলিয়া তো খেয়াল সূরা আল আরাফের
মানে কোরআন শরীফের সূরা আছে 114টি, তার মধ্যে 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ। খেয়াল করেন, এই আয়াতটা আমাদের কাছে তুলে ধরে এক শ্রেণীর মৌলবীরা বলছে করা যাবে না, পীর মুর্শিদের কাছে যাওয়া যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, ওদের কথা কি ঠিক না বেঠিক এগুলো আমাদের জানার দরকার। আজ ওয়াজ আছে খালি জীবনী ওয়াজ, কিন্তু আসল ওয়াজ এখন আর নাই। খুব মুশকিল, খুব মুশকিল। সমাজের মানুষ সঠিক কোন বার্তা খুঁজে পাচ্ছে না যে কোথায় যাব, কি করব, কি করে আমি সঠিক পথের আপনার কিনা সন্ধান পাবো। এ খুব মুশকিলের ভিতরে আমাদেরকে ফেলে দিয়েছে বাবা। খেয়াল করেন, আমি সূরা আল আরাফের 3 নম্বর আয়াত থেকে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। রব্বে করিম কত সুন্দর করে আমাদেরকে বলেছেন যে ওলির কাছে যেতে নিষেধ করেছে সেই ওলি আর এখনকার যে ওলি, এ ওলি এক না আপনার ভিন্ন, এগুলো আপনাদের জানার প্রয়োজন। কারণ পৃথিবীতে ওলি আল্লাহর অভাব নেই, আছে বাবা? কথা বলেন, ওলি আল্লাহ আছে, ব্যবসা চলছে। কোরআন শরীফ আল্লাহ সূরা আল আরাফে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। तफसीरे जलालाइনের মধ্যে বলা হচ্ছে जो किताब तुम पर तुम्हारी परवरदिगार की तरफ से नाजिल हुई है, যে কিতাব তোমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল হয়েছে उसकी पैरवी करो और उसके सिवा और रफीकों की पैरवी ना करो। আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে ওই কিতাবের অনুসরণ করো, তাহা ছাড়া অন্য কারো অনুসরণ করো না। और রফিকো এর বাংলা হলো আপনার কিনা বন্ধু, আর তার আরবি হলো আউলিয়া। বুঝতে পারছেন? এ কোরআনের কথা। আপনাদের আমাদেরকে ওয়াহাবী দল এই আয়াতটা দেখিয়ে বলবে আল্লাহ নিজে বলেছে ওলি আল্লাহর কাছে যেতে হবে। তো ভালো করে বুঝবেন কথাগুলো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ উচ্চ রঙের ওয়াজ হচ্ছে, আপনারা হয়তো বুঝতেছেন না। আব্বাসি আমার সোনামানিকের এমনি করে দেখা গেল মিন দুনিহি আউলিয়া, তাহলে রফিকো মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার বন্ধু হবে, যারা শয়তানের বন্ধু হবে, তাদের কাছে আল্লাহ যেতে নিষেধ করেছেন। আমরা যে ওলি আল্লাহর কাছে যাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাবাজি আমার, আমরা যে ওলি আল্লাহর কাছে যাই সেটা হলো ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা। এখন ওই সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আর সূরা আল আরাফের 3 নম্বর আয়াত খেয়াল করুন, একটু ব্রেনের ভিতরে ঢুকান, দেখবেন আপনি বুঝতে পারবেন। এখানে আছে মিন দুনিহি আউলিয়া, সূরা আল আরাফ 3 নম্বর আয়াতের অংশ। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের অংশ, ইন্না আউলিয়া আল্লাহ। ভালো করে বুঝে যান, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা। আর এখানে দুনিয়ার বন্ধু যারা, শয়তানের বন্ধু যারা, আল্লাহ বলেন শয়তানের বন্ধুর কাছে যেও না। আমরা যে ওলি আল্লাহর কাছে যাই তারা আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু। কথা বুঝতে পারেন? আমরা আল্লাহ শয়তানের বন্ধুর কাছে যেতে নিষেধ করেছি। আমরা যে ওলি আল্লাহর কাছে যাই তারা কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? তাহলে আল্লাহর বন্ধুর কাছে যাওয়া যাবে। এই শয়তানের দল আম গাছের ছাল জাম গাছে মিলিয়ে বলতেছে যাওয়া যাবে না। তারা ওয়াহাবী, এরা বলে সব নামাজেরই কথা বলে। একটা লোক আপনার নামাজের বিরুদ্ধে কথা বলবে না। ৭৩টা দল একটা জান্নাতে যাবে আর ৭২ দলই জাহান্নামে যাবে, কিন্তু প্রত্যেক দলই কিন্তু নামাজ পড়ে। খুব ভালো করে বুঝবেন, নামাজ বিহীন কেউ কথা বলছে না, জান্নাতই হবে তার। আপনি যে দলেই যাবেন সবাই বলবে আমার দলে আসো জান্নাত পাবে।
শিয়াদের কাছে যদি যান ওরা বলে আমার দলে যান না, কাদিয়ানীদের কাছে যদি যান তারা বলে আমার দলে যান না, লামোঝাবি এখানে বুকে হাত বাঁধে, লামোঝাব কোন মোঝাব মানে না, তাদের কাছে যাবেন তারা বলে আমার দলে যান না। বাবাজি আমার খারিজিদের কাছে যাবেন তারা বলে আমাদের কাছে জান্নাত, সুন্নিদের কাছে যাবেন তারা বলে আমাদের কাছে জান্নাত। আসল জান্নাত আছে কোথায়? একটা দলই তো যাবে। হ্যাঁ, তাহলে এত দল আমরা ঠিক করব কোনটা? নামাজ তো সবাই পড়ছে গো বাবা, নামাজের বাইরে তো কেউ কথা বলছে না। তাহলে আমরা বুঝবো কেমন করে? যে দল আসে সে দল বলে আমার দল জান্নাতে যাবে। তাহলে এই মোল্লার কথা মানা যাবে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলবে সেটাই মানা। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতেছেন? দেওবন্দ যাবেন, দেওবন্দিরা বলবে আমাদের দলে জান্নাত আছে। যারা বেরেলভি বলে নিজেকে তাদের কাছে যাবেন বলে আমার দলে জান্নাত আছে। যারা ফুরফুরাবি নিজেকে দাবি করে তাদের কাছে যাবেন, ওরা বলে আমাদের দলে জান্নাত আছে। তাহলে আপনি জান্নাত কোথায় যাবেন? খুব খেয়াল করবেন আমার কথা, কারণ আমার শত্রুরও অভাব নাই, বন্ধুরও অভাব নাই। বন্ধু আমার, তাহলে ফুরফুরা গেলে জান্নাত, বেরেলি গেলে জান্নাত, দেওবন্দে গেলে জান্নাত, শিয়াদের কাছে গেলে জান্নাত, খারিজিদের কাছে গেলে জান্নাত, লামোঝাবের কাছে গেলে জান্নাত। সবাই তো জান্নাত বিক্রি করছে রে বা, ঠিক না? দলে গেলেই জান্নাত। আমার দল ভালো, আমার দল ভালো, আমার দল ভালো, কেউ কোন দল বলতে খারাপ? আপনি বিচার করে দেখেন নিজে সাধারণ ব্রেনে। আব্বাজি আমার সোনামানিকেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। রাসূল আমার বলেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবী রাসূলেরা বলেন ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলুন ওই দলটি কোন দল? আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটি হলো জান্নাতি দল। জোরে বলুন। এখন আমার প্রশ্ন হলো, আপনি এতটা দলের কথা আপনাদেরকে কম বেশি বললাম, কয়েকটা দল, প্রত্যেকটা দল দেখার আগে দেখতে হবে নবী এবং সাহাবীদের নিয়ম ওই দলে আছে না নাই। কথা বুঝতেছেন? নবী এবং সাহাবীদের নীতি যদি তার মধ্যে থাকে অবশ্যই গ্রহণীয়, নইলে কিন্তু বর্জনীয় হবে। আব্বা আমার খেয়াল করতে হবে, পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের যে ধর্ম দিয়েছেন ওই ধর্মটার নাম হলো ইসলাম। ওই ধর্ম প্রচারক হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার নবী হলেন ধর্ম প্রচারক, নাকি? সোনামানিক আমার ভালো করে বুঝুন, রাসূল আমার ধর্ম প্রচার করতেছেন, ইসলাম প্রচার করতেছেন। গজলে বলা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলি আলা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলি আলা। জোরে বলুন। ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন, পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা, তিনি তো মুহাম্মদ নবী কমলি আলা শানে
মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। আর জোরে বলে ইমানেরি সওদানি মক্কা নগরে গেলে, ইমানেরি সওদানি গেলেন মক্কা নগরে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। জোরে বলে কোথায় আলো জ্বালালেন? হৃদয়ে। আর এখন কোথায় জ্বালাচ্ছে? খেয়াল করে আব্বাজি আমার সোনামানিক, নবী আমার ধর্ম প্রচারক, রাসূল আমার ধর্ম প্রচারক, আমার নবী পাকের জীবন এত সুন্দর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে কখনো আপনার কিনা আঘাত করলেন না বাবা, প্রেম দিয়ে ইসলাম প্রচার করলেন। আল্লাহর অর্ডারে কখনো তলোয়ারও হাতে নিতে হয়েছে। এক শ্রেণীর মৌলবি আছে নবীর দুশমন, তারা বলছে আমার নবী পাক যদি সব ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, উনি উহুদের যুদ্ধে যাইয়া হেলমেট কেন মাথার ভিতরে ঢুকে গেল? নবী পাকের ক্ষমতা তাকে স্বীকার করে না। এরাও হলো দুনিয়ার সমাজে মৌলবি বাবা। দেখবেন আপনারই দলের মৌলবি বলবে। কিন্তু রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব থেকে সব কিছু জানিয়ে দিয়েছি। বোঝা গেল নবী যাহা জানতেন না আল্লাহ তাহা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমার নবী সম্পর্কে আবার বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা, আমি আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছি, তাদের মধ্য থেকে আজমাতওয়ালা রাসূল প্রেরণ করেছি। জোরে বলে কোরআন দিয়ে আল্লাহ বললেন না আমি দয়া করেছি, নামাজ দিয়ে বললেন না আমি দয়া করেছি, হজ দিয়ে বললেন না আমি দয়া করেছি, রমজান দিয়ে বললেন না আমি দয়া করেছি, কাবা বাইতুল্লাহ দিয়ে বললেন না আমি দয়া করেছি, বাইতুল মুকাদ্দাস দিয়ে বললেন না আমি দয়া করেছি, तमाम পৃথিবী দিয়ে আল্লাহ বললেন না আমি দয়া করেছি। রব্বে কারীম যখন আমাদের নবীকে দুনিয়ায় দিয়েছেন আল্লাহ জানাচ্ছেন আমি মুমিনদের প্রতি দয়া ও ইহসান করেছি, তাদের মধ্যে আমি আজমাতওয়ালা রাসূল পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? ভালো করে বুঝবেন, দালাইলের উপরে বুঝবেন। আমি আমিনুদ্দিন ঘরের কথা বলার জন্য আসিনি বাবা। আরে ঘোলা গ্রামের মানুষ বড় কষ্ট করে জালসা দিয়েছেন, টাকা পয়সা ব্যয় করে, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। পিছনে যা করেছেন বাদ দেন, আগে কি করবেন এটা ভাবুন। কথা বুঝতে পেরেছেন? আগে কি করে চলবেন এটা ভাবুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচারক, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, ওই নবীর প্রতি স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পাঠ করেন। জোরে বলুন আমাদের নবীর প্রতি আল্লাহ দরুদ পড়ে না? কথা বলেন, পড়ে তো? আমাদেরকে পড়ার হুকুম দিয়েছেন। তাহলে আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন, আমার আল্লাহ আরো বলে নবী তুমি রাজি তো আমি আল্লাহ রাজি। আপনি যদি বলেন হুজুর আপনার কথা কোরআন দিয়ে দলিল দেন, কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 142 নোট করুন। আল্লাহু পাক রব্বুল ইজ্জাত জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা।
আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগর ত্যাগ করে মদিনা মুনাওয়ারাতে গেলেন, এই মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পরে আপনার আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। বাইতুল মুকাদ্দাস বলতে হযরত সুলাইমান পয়গম্বরের যুগে জিনদের দ্বারাতে যে মসজিদটা বানানো হয়েছিল, ওই মসজিদটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। কথা কি বুঝতেছেন? আপনাদের মধ্যে যদি হাজি না থাকে, আপনাদের গ্রামে বা কোনো বন্ধু, গ্রামে থাকলে ভালো, যদি না থাকে কোনো বন্ধু যদি থাকে শুনে দেখবেন যে আমরা যখন গিয়েছি যাওয়ার পরে মক্কা নগরী পরিবর্তনশীল কিবলা দেখেছি, যাকে বলা হয় মসজিদে কিবলা তাইন, পরিবর্তনশীল কাবা। তা আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে। জেরুজালেমে যে ঘরটাকে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর জিনদের দ্বারাতে নির্মাণ করেছিলেন। ভালো করে বুঝবেন দালাইলের উপরে, কারণ ওয়াজ এখন রেকর্ডিং হয়, ইউটিউবে দেওয়া হয়, তাহলে আমার ভুল ধরার লোক অনেক বেশি। খালি আপনারা যেখানে করছেন তা নয়, পরবর্তীতে যে সব শ্রোতারা শুনবে তা আমার বন্ধুর থেকে দুশমন বেশি, তাহলে আমার তো দালাইলের উপরে বক্তব্য দিতে হবে। যদি কোরআন ও হাদিসে না থাকে সে কথা বলবো কেন? ঠিক কিনা বাবা? গল্প করার জন্য আসেনি বাবা, ভালো করে বুঝবেন। নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন, কিন্তু আমাদের নবীর মনের ইচ্ছা আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ব না, যদি আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারতাম, যে বাইতুল্লাহকে তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালাম, ওই বাইতুল্লাহকে আবার সংস্কার করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, আমি নবী নামাজ পড়ব ওই বাইতুল্লাহর দিকে ফিরে, যেদিকে ফিরে আমরা এখনো নামাজ পড়ি। ওটা কি ঘর? বাইতুল্লাহ। কার ঘর? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। কার ঘর? একটু কথা বলেন আমার সঙ্গে বাবাজি। মিল্লাত ইসলামিয়া আমার এখন এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী আমার নামাজ পড়ছেন। একদিনের ঘটনা, 4 রাকাতের নিয়ত করেছেন জোহরের নামাজ। কয় রাকাতে? 4 রাকাত। ওয়াক জোহর, ওয়াক জোহর, মাথায় রাখবেন জোহরের নামাজ 4 রাকাত নামাজ রাসূল আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়ত করে দাঁড়িয়েছেন। সাহাবাই রাসূলেরা পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছেন, কিন্তু আমার আপনার নবী পাকের ইচ্ছা আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। বন্ধুরে আমার কোরআনুল মাজিদে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর রাজিতে রাজি হয়, তাহলে আমাদের নবীকে চিনতে হবে বাবা, আমাদের নবীকে বুঝতে হবে নবী রাজি তো আল্লাহ রাজি। তাই তো গজলে বলেছি আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও নবীর দারে গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। একটু নিচে আসুন। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে ওরে গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলে জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, মানে আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীর কাছে জিবরাইল ওহী আনে। জোরে কোন সুবহানাল্লাহ।
আরে জিবরাইলের পাওয়ার তোমার মনে পড়ছে? জিবরাইল আমিন বিনা ইজাজতে আমার নবীর দরজার ভিতরে ঢুকার ইজাজত নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে, তিনি হলেন জিবরাইল। আর জিবরাইলের ক্ষমতাটা তোমার নজরে পড়ে, আর আমার নবীর ক্ষমতা তোমার চোখে পড়ে না। নবীর দুশমন যে নবীর প্রতি সঙ্গে আল্লাহ দরুদ পড়ে। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলে বলে। আপনি হয়তো বলবেন আরো হুজুর আপনি বলুন আমার নবীর পায়রবি করলে কি আল্লাহর পায়রবি হয়? আমি বলবো কেন, আল্লাহ ওয়াজ করে কোরআনে বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর পায়রবি করলো সে আমি আল্লাহর পায়রবি করলো। জোরে বলু। নবী নবী ছাড়া খোদা পাওয়া যাবে না রে বন্ধু। এই সোনা মানিক তাহলে নবীর কত দরকার আমাদের জন্য বাবা। খেয়াল করবেন, ভালো করে বুঝবেন। নবী আমার 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন। এমনি সময়তে বাবাজি আমার নবী পাকের ইচ্ছা হলো বাইতুল্লাহর দিকে নামাজ পড়বেন ফিরে। ইব্রাহিম নবী যেটা সংস্কার করেছেন, আদম আলাইহিস সালাম যেটা করেছেন, ওই দিকে ফিরে নামাজ পড়বেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, নবী আকাশের দিকে তাকাচ্ছেন আর নামাজ পড়ছেন। কোরআন বলতেছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার আল্লাহ বলেন হাবিব মুখ ফিরানো কাজ আপনার, কারণ আদম নবীর কিবলা আমি আল্লাহর মসজিদে, ইব্রাহিম নবীর কিবলা আমি আল্লাহর মসজিদে, মুসা নবীর কিবলা আমার মসজিদে, ঈসা নবীর কিবলা আমার মসজিদে। তুমি আমার হাবিবুল্লাহ, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তোমার এবং তোমার উম্মতের কিবলা হবে তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এ তো কোরআন বলছে, এ তো আমিনউদ্দিনের কথা নয়। যুবকেরা আপনার আমার নবী 4 রাকাত যোহরের নামাজ, 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে হলো। আর 2 রাকাতের বেলায় আল্লাহ পাক যখন আয়াতে কারিমা নাজিল করলেন, নবীকে আল্লাহ অর্ডার করলেন আপনি মুখ ফিরিয়ে নেন। আমার নবী নামাজের অবস্থাতে মুখ ফিরিয়ে নিয়েছেন। জোরে বলি বলি। 4 রাকাত নামাজ যোহরের হলো, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে। নামাজ শেষ হয়ে গেল। রাসূল আমার জিজ্ঞাসা করলেন সাহাবী রাসূলদেরকে, আপনারা মুখ ফিরালেন কেন? কিছু সাহাবী রাসূলেরা মুখ ফিরিয়েছেন আর কিছু তার মধ্যে মুখ ফিরায়নি। তারা বলছে আমরা কিবলার দিকে মুখ করেছি আর ফিরাবো না, যে যেদিক পারে যা। নামাজ দিয়েছেন কে? কথা বলেন। নামাজ কে দিয়েছেন? আল্লাহ। এনেছেন কে? নবী। দেনেওয়ালা জানে আর লেনেওয়ালা জানে। যে নামাজ এনেছেন তিনি মুখ ফিরাচ্ছেন, আর এ বেটা নামাজ পেয়ে বলছে আমরা আল্লাহ ছাড়া কোন দিকে ফিরবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা জানি না কিবলা এই দিকে না ওই দিকে, আপনি যখন নামাজ পড়তে পড়তে মুখ ফিরিয়ে নিয়েছেন, আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, আমরা জানি না কিবলা কোন দিকে, চিনি না বুঝি না। আমাদের ঈমান আমাদের আকীদা নবী যেদিকে আমরা সেদিকে। এ বন্ধুর ওই জায়গাতে কিছু এমন লোক ছিল যারা আর নবীকে স্বীকার করে না, ওদের গোষ্ঠীর লোক এখনো পর্যন্ত দুনিয়ায় যারা আছে বাবা, এরা নামাজের কথা তো বলে, রোজার কথা তো বলে, হজের কথা তো বলে, যাকাতের কথা তো বলে, কিন্তু আমার নবীর মুহাব্বতের কথা তারা বলে না। কারণ নবীর মুহাব্বত আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইবাদত। কারণ পৃথিবীর জমিনে আমার নবীকে রাজি করে নিলে আমি আল্লাহ রাজি হয়ে যাব। কারণ নবীর পায়রবি নবীর নয়, সেটা আমি আল্লাহর হয়ে যাই। এই জন্য নবী যদি তোমার হয় আল্লাহ তোমার হবে। এখন শুধু লোকজন শুধু বলতে না, শুধু আল্লাহ আল্লাহ করো,
এরা হলো ওই যুগের লোক। তাই কে রাগ করলো আর কি করলো আমার দেখার দরকার নেই, কারণ চেহারা দেখে কারো কথা বলা যাবে না, কোরআন ও হাদিস দেখে কথা বলতে হবে, ঠিক কিনা বলে? যিনি এমন নবী, যিনি দুনিয়ায় এসে আমাদের জন্য কাঁদলেন, সেই নবীকে চিনছে না। যে নবীর প্রতি আমার আল্লাহ নিজে দরুদ পড়ছেন, সে নবীকে চিনছে না। আহারে, চিনবে কাকে? আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী পাকে শান ও মান আল্লাহ পাক দিয়েছেন। নবী আমার বলেন, আল্লাহ পেতে গেলে আমি নবীকে মোহাব্বত করো, আমি নবীর হুকুম মেনে নাও, নিয়ে তোমার ইবাদত বান্দেগি করো। কিন্তু নবী পেতে গেলে আপনার আলে নবীর প্রয়োজন। আলে নবী বলতে নবী পাকের আল আওলাদ, তাদেরকে ভালোবাসতে হবে। যদি আল আওলাদকে ভালো না বাসা যায়, নবী পাওয়া। আচ্ছা, আপনারা নামাজ পড়েন তো? আজকে তো জুমার নামাজ পড়েছেন, খুতবাতে আপনি কি পেয়েছেন? একটু জুমার ফজিলত পেয়েছেন। আর কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনাদের নাম বলিনি? এই তো খুতবা, বলিনি? নামাজ খুতবাতে গিয়ে আপনি বলছেন, কিন্তু বাইরে এসে আপনি চিনছেন না। মানে এই যে বক্তা আপনাকে বলছে, নিজেই চেনে না, যার কারণে আপনাকে চেনাচ্ছেন। ভালো করে বোঝেন। তারপরে আপনি নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে আপনি সূরা কেরাত করলেন, রুকু করলেন, সিজদা করলেন, বৈঠকে গিয়ে যখন বসেছেন তা কি বলছেন? আসসালামু, কি বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আত্তাহিয়াতুর মধ্যে আছে না বাবা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নামাজ খোদা, রুকু খোদা, রুকুতে তাসবিহ খোদা, সিজদা খোদা, সিজদাতে তাসবিহ খোদা, কিয়াম খোদা, তেলাওয়াত খোদা, কিন্তু এই নামাজে সালাম আমার নবী মুস্তাফা। জোরে বলে, আরো জোরে বলুন। রাসূলের প্রতি সালাম বেতি রেখে নামাজ হয় না। হয়। এরপরে আপনি দরুদ পড়তেছেন, দরুদ বৈঠকে বসে কি পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। ওয়া আলা আল বলতে কে জানেন? আলী, ফাতিমা, হাসান, হুসাইন। জোরে বলে, আপনারা পড়েন না নামাজে গিয়ে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। এই আল মানি নবীর কন্যা, নবীর নওয়াসা, নবীর ছোট জামাই হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। চিৎকার মেরে বলেন। নামাজে গিয়ে যাদের প্রতি সম্মান, নামাজে গিয়ে যে নবীর প্রতি দরুদ, আজ তাদেরকে চিনছে না, এসে বলছে আমরা খুব নামাজি। চোর। আলী কাদের? আমাদের না শিয়াদের? এই কথা বলেন না। আলী আমাদের না শিয়াদের? হাসান আমাদের না শিয়াদের? আপনারা কোন দলের লোক? সুন্নি না ওয়াহাবি? সুন্নি তো? তাহলে সুন্নি যদি হন, তাহলে সুন্নিদের তো নবী, আর নবীর যারা হবে তাদের সুন্নি তাদেরই হবে। নবীর যারা সুন্নিদের তারা। আবু বকর কাদের? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের? আমাদের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের? আমাদের। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের? আমাদের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের? আমাদের। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের? আমাদের। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের? আমাদের। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাদের? আমাদের। তাহলে আমাদের জিনিস আমরা তাদের নামে তাকবীর দিতে পারবো না? এই কথা বলেন না কেন? নামাজে গিয়ে কি আমরা আমাদের পীরের নামে দরুদ পড়ি, সালাম দেই পীরকে? সে যে পীরই হন, চাহে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত হন, আর মুজাদ্দিদ আলফে সানি হুজুরের হন, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের হন, আর খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দীর হন, চার তরিকায় পাঁচটি ইমাম ও নেতা পীর মুর্শিদ আছেন গোড়ার দিকে, তাদের কারো নাম আছে?
নামাজে গিয়ে আছে কারণ নাম কোন ইমামের নাম চার মাযহাবের চার ইমাম, ইমাম আজম, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বলি, ইমাম মালিক, কার নাম আছে? কথা বলেন না কেন? তাহলে নামাজে আছে কি? নবীর প্রতি দরুদ আর আলে পাকদের সম্মান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। তাহলে ওয়া আলা আল মানি নবীর আলাউলাদ। নামাজে গিয়ে যাদের কথা বলছি আর বাইরে এসে পাঁচচোর মৌলবি ও নিজের মতো চুরি করে নিজের দিকে টেনে নিয়ে গিয়ে বলছে আলী আমাদের নয়, তার নামে তাকবীর দেওয়া যাবে না। আমিনুদ্দিন স্টেজে আসলো, আমিনুদ্দিনের নামে তাকবীর দেয়, আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ, অমুক মৌলবি সাহেব, মুফতি সাহেব জিন্দাবাদ। আর যেই আলীর নামে তাকবীর দেই সেই বলতেছে ও শিয়াদের, ও তো শিয়ারা দেয়। আরে শিয়াদের তো আমরা সুন্নিরা গণনার মধ্যেই আনি না, আনি কথা বলেন না। তাহলে আলী আমাদের, হুসাইন আমাদের, হাসান পাক আমাদের, সিদ্দিক আমাদের, ফারুক আমাদের, উসমান আমাদের, খাতুনে জান্নাত আমাদের। তাহলে আমাদেরই যদি হয় তাহলে আমরা তাদের নামে তাকবীর দিতে পারবো না? এক শ্রেণীর লোক বলতো ও আমার হুজুর দেয়নি, তা তুমি দেওয়া কেন? তোমার হুজুর দেয়নি কেন? তোমার হুজুরের ব্যাপার। কিন্তু কোরআন ও হাদিসে বলছে তাদের মহাব্বত ব্যতীত আল্লাহর ইবাদতই হবে না। জোরে বলেন, তাদের মহাব্বত বিহীন নবী পাওয়া যাবে না, আর নবী না পেলে আল্লাহ পাওয়া। কথা কি বুঝতেছেন? এই ইসলামটা নবী প্রচার করেছেন। নবীর থেকে আলে পাক, আলে পাক থেকে সাহাবিয়ে রাসূল আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনাদের থেকে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে ইসলামটা আসতেছে। কিভাবে আসতেছে খেয়াল করবেন। এবার আমি ইসলাম আসার কথাই বলছি। কিন্তু আব্বাজি আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইমাম হাসান পাক, ওখান থেকে ইমাম হুসাইন পাক, আব্বাসি আমার ওখান থেকে নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের পরে ইমাম বাকার, ইমাম বাকারের পরে ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের পরে ইমাম আপনার তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারী, ইমাম আলী রাজা। হে বাবাজি আমার, এমনি করে দেখা গেল, এমনি করে পৃথিবীর জমিনে দেখা গেল ইমাম হাসান আসকারী এসে পৃথিবীতে আপনার কিনারও একজন ইমাম আসবে যার নাম হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম। হে বাবাজি, ইসলামটা ইমাম হাসান আসকারীতে এসে হে বাবাজি আমার আছে। এখন যারা দুনিয়া জমিনে বলবে আমরা ইসলাম ওয়ালা, এদের আগে দেখতে হবে গোড়ার দিকটা ঠিক আছে কিনা। এর ইসলামটা যদি এই ইমাম হাসান আসকারী হয়ে এমনি করে একের পর এক গিয়ে ইমাম জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন থেকে হুসাইন পাক, হুসাইন পাক থেকে ইমাম হাসান পাক, ইমাম হাসান পাক থেকে আলী, আর আলী হয়ে নবী, নবী হয়ে আল্লাহর ইসলাম ধর্ম, ওই ব্যক্তি সঠিক পথে আছে। কথা বুঝতে পারছেন আমার কাছে? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন। হে বাবাজিরা আমার, আপনি হয়তো আমাকে ভুল বুঝবেন, আমিনুদ্দিন ভাই আপনি কি কথা বলতেছেন বাবা? খেয়াল করুন সোনা মানিকেরা, হে বাবাজিরা আমার, পৃথিবীর জমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা কেন বলতেছি? আমি এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ আয়াতে কারিমা নাজিল করেছেন, যেটা হলো সূরা আল মাইদার 67 নম্বর আয়াত। আপনি খুলে দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী, আমাদের দরুদি নবী, আমাদের দরুদি রাসূল যখন আপনার কিনা মদিনা মক্কা মুকাররমাতে হজ করতে গিয়েছিলেন, 1,24,000 সাহাবী রাসূলদেরকে আপনার আমার নবী হজ করতে গেলেন। জীবনের মাত্র প্রথম হজ, ওটাই হলো আমার নবী পাকের বিদায় শেষ হজ। সাহাবী রাসূল ছিলেন 1,24,000। হাদিস শরীফের মধ্যে আসছে যে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কাবা তওয়াফ করে হজ সমাপ্ত করে গাদিরে খুমের কাছে এলেন, এই গাদিরে খুমের কাছে আসার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের সূরা আল মাইদার
67 নম্বর আয়াত নাজিল করেছেন। এখন আমি আপনাদের বোঝাতে চাই বাবা, কোরআন শরীফে যে প্রথম আয়াত নাজিল হয়েছে ওই আয়াতটা হলো সূরা আলাকের কয়েকটি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই রূপভাবে কয়েকটি আয়াত, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন? কোরআনের প্রথম আয়াত নাজিল হলো সূরা আলাক, কয়েকটি আয়াত নাকি বলেন? আর সর্বশেষ আয়াত নাজিল হয়েছে আকমালতু লাকুম দীনাকুম। এই শেষের আয়াত নাজিল হওয়ার আগে এই আয়াত নাজিল হয়েছে সূরা আল মাইদার 67 নম্বর। খুব ভালো করে বুঝবেন আমার কথাগুলো বোঝার জন্য। আব্বাজি আমার, সোনামানিকেরা, বাবারা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন জিবরাইল আমিন আয়াতে কারিমাটা নিয়ে চলে আসলেন, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন অনেক সাহাবী রাসূলেরা অনেক আগে, যেহেতু 1,24,000 সাহাবী কেরাম আছেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ উপস্থিত আছেন, আমার নবী পাক সকলকে ডাক দিলেন, বাবাজি এমনকি উটের হাওদার উপরে নবী আমার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এদিক ওদিক করে তাকাতে রয়েছেন, তাকাতে তাকাতে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে। আপনার আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা উঠিয়ে নিলেন ওই উটের হাওদার উপরে। উটের হাওদার উপরে উঠায় নেওয়ার পর নবী আমার আলীর হাত ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। জোরে বলুন। আমার নবী বলে গেলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে বিদায় নেব, তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হলো আমার কোরআন শরীফ, আর একটি হলো আমার আলে পাক। যদি আলে পাক কোরআন এই দুটিকে যারা ধরে থাকবে তারা কখনো গোমরাহ হবে না। জোরে বল। তাহলে আলে পাক ধরতে হবে, কোরআন ধরতে হবে। অনেকে আপনার আলে পাক নিয়ে বসে আছে, কোরআন ছেড়ে দিয়েছে পথভ্রষ্ট। আবার কেউ কোরআন ধরে বসে আছে, আলে পাক ছেড়ে দিয়েছে, সেও পথভ্রষ্ট। উভয় দুটি লাগবে, এক লাগবে কোরআন আর এক লাগবে আপনার আলে পাক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই আলে পাক আমরা নামাজে গিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই আলে পাকের প্রতি আমরা সম্মান করি বাবারে। এখন বাইরে এসে যদি আমরা না মানি, বুঝতে হবে আমাদের ঈমানের ত্রুটি আছে। ঠিক না বল? আব্বাজি আমার সোনামানিকেরা, আপনি যদি আরো একটু দেখতে চান আল্লাহর কোরআন আবার খুলুন, সূরা শুরা আয়াত নাম্বার আপনার 23। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কুল্লা আসআলুকুম, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পরিষ্কার করে জানিয়েছেন, আমি যাহা কিছু দান করেছি ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাহা কিছু দিয়েছি তার বদলা কিছু চাই না, শুধুমাত্র আলে পাকের মোহাব্বত কামনা করি। আলে পাককে আলী, ফাতেমা, হাসান, হুসাইন এদের মোহাব্বত থাকা দরকার। যদি মোহাব্বত না থাকে বাদ হয়ে যাবে বাবা। যদি এদের প্রতি সম্মান করো নবী পেয়ে যাবে, আর নবী পেলে আল্লাহ রাজি হয়ে যাবে। কারণ আমার আল্লাহ আমাদের নবীর প্রতি দরুদ পড়তেছেন। জোরে বলুন। চলেন আমি এইখানে ওয়াজটা রাখি, প্রয়োজনে আবার তুলে ধরবো। আপনার আমার নবীর জীবনটা একটুখানি বলবো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার মক্কা নগরী হযরত আব্দুল মুত্তালিবের কুঠিরে আব্দুল্লাহর বেটা হয়ে মা আমিনার কলিজার টুকরা হয়ে দুনিয়া জমিনে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবীর জন্ম নিয়ে মতভেদ আমাদের আলেমদের মধ্যে দেখবেন, কেউ বলবে নবীর আগমনে আনন্দ করা যাবে না, বলছে না? কে বলছে নবীর জন্মই তো ঠিক হয়নি। কে বলেছে আমার নবী পাকের জন্ম হলো 8 তারিখে, কেউ বলেছে আমার নবী পাকের জন্ম হলো 9 রবিউল আউয়ালে, কেউ বলেছে আমার নবী পাকের জন্ম হলো 27 রজবে, আবার কেউ বলেছে আমার নবী পাকের জন্ম হলো 12 রবিউল আউয়ালে। আমি বোঝাতে চাই বন্ধুরে, যদি আমার নবী পাক তুমি 8 তারিখটা মানো, তারও দলিল আছে, সেটাই তুমি পালন করো। যদি তুমি 9 তারিখে মানো, 9 তারিখটা তুমি পালন করো। যদি 27 রজব
রজবটা মানো, 27 রজবটা তুমি পালন করো, যদি তুমি 12 তারিখটা মানো, 12 তারিখটা পালন করো। ওরা বলছে কেন করব? নবী তো 1450 বছর আগে আগমন দুনিয়ায় করেছেন, এখন তো আর নবী দুনিয়াতে নাই, কেন আমরা নবীর মিলাদ পালন করব? হে যুবক, আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকে বলবো, চলুন না রমজানুল মোবারক মাস, আমাদের সম্মুখে শায়ে ফাগাত, সম্মুখে আমাদের রোজার মাস রমজান মাস আছে। এই রমজান মাসে কদরের রাত যখন আসে, কিসের রাত? লাইলাতুল কদর বলিনি, সবাই বলে আজ বলো কদরের রাত বলো, খবরদার এদিক ওদিক যাস না, আজকে রাত জাগা হবে, ইবাদত করব, বলে না? কেন ওই রাত এত ফজিলতপূর্ণ কেন? কোরআন শরীফ খুলুন, খুলে দেখুন, রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি কদরের রাত্রে। তোমরা কি জানো কদর কি? যে রাত 1000 মাসের থেকে উত্তম। জোরে বলুন বন্ধুরে, কদরের রাত সম্মানিত হয়েছে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। যখন কদরের রাত আসে তার ফজিলত আসে, আসে না? যার জন্য মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকে যায়। আব্বা আমার বোঝা গেল কদরের রাত এলে যেমন আল্লাহর রহমত নাজিল হয়। আব্বা আমার এখন আমি বোঝাতে চাই, যদি কোরআন অবতীর্ণ হলো বলে ওই রাত এত মর্যাদাবান হয়, 1000 মাসের থেকে উত্তম হয়, তাহলে বলুন কোরআনওয়ালা, কোরআনওয়ালা, কোরআনওয়ালা আমাদের নবী, নবী যদি না আসতেন কোরআন কি পাওয়া যেত? এই কথা বলেন না কেন? নবী যদি না আসতেন কোরআন পাওয়া যেত? হে বাবাজি আমার, কোরআন অবতীর্ণ হলে যদি এত ফজিলত হয়, হে বাবা সাহেবে কোরআন যেদিন আগমন করেছে ওই দিনটা সব থেকে বেশি আনন্দের দিন। কারণ কোরআন মাজিদে আল্লাহ পাক সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তোমরা আল্লাহর রহমত ও ফজল পেয়ে আনন্দ করো। জোরে বলে আল্লাহ আনন্দ করতে বলছেন সূরা ইউনূসে। আল্লাহর ফজল ও রহমত পেয়ে, ফজল মানে হলো আপনার কোরআন, রহমত হলো আমার নবী দো জাহান, নবীকে পেয়ে আনন্দ করার কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে। আর এখনকার মোল্লারা বলছে মিলাদুন নবী পালন করা যাবে না। বোঝা যাচ্ছে এরা নামাজ যতই পড়ুক না কেন এরাই তো নবীর দুশমন। ঠিক না ভুল? আর কথাগুলো বুঝবেন বা বোঝার চেষ্টা করবেন। আপনি সাধারণত কি হয়েছে, আপনি হাদিস কোরআন পড়েননি তো কি হয়েছে? আপনাকে যদি না বুঝাতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা, ঠিক না? অনেক সময় অনেক মৌলবীরা স্টেজে হাদিস কোরআন বলে তোমরা বুঝবা না। খেপা কোথাকার, তোর বোঝানোর ঢং নাই, তুই নিজেই বুঝিস না তা তো কি বুঝাবি? একজন শিক্ষিত মানুষ যেমন বুঝবে, একজন মূর্খ মানুষও তেমন বুঝবে। তার নাম হলো বক্তা। জোরে বল, আরো জোরে বল। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নেন, তাহলে বোঝা গেল আমাদের নবীর আগমনে আল্লাহ পাক আনন্দ করতে বললেন কোরআন মাজিদে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে। আর এখন বলতেছে নবীর মিলাদ পালন করা যাবে না। এরা বলতেছে মিলাদ কোরআনে নাই, মিলাদ কোরআন হাদিসে নাই, বলছে না এক শ্রেণীর লোক। শোনেননি? কথায় কথায় আপনাদেরকে বলবে, ইউটিউব খুলে দেখবেন মিলাদ নাই। হে বাবাজি সোনামানিকেরা, তুমি নাই বলো না, তুমি বলো আমরা জানি না।
এখন আপনি যদি মিলাদ খোঁজেন, আমি আপনাদেরকে কোরআন মাজিদের অনেকটি সূরা, কমপক্ষে 9 খানা সূরা থেকে নবীর মিলাদ প্রমাণ করে দেব। জোরে বলুন। বিশেষ করে একটি ও আয়াত, একটি সূরার কথা বলি হে বাবাজি। তাহলে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত থেকে আমরা মিলাদ পেলাম। এখন মিলাদ কি এটা আগে জানি নাকি? মিলাদ কি আমরা লিখি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখি না বাবা? ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মাউলুদ ইসমে মাফউলের ওজনে বাবা, ইসমে জারফে জামান, মাফউলের ওজনে ইসমে জারফে জামান, আগমন করা অথবা জন্ম নেওয়াকে মিলাদ বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি হলো? মিলাদ মানে কি? জন্ম অথবা আগমন, তার নাম মিলাদ। নবী শব্দের